যেই ফুলের সান্নিধ্যে সামান্য সময় আমি ছিলাম, ওই ফুলের সুগন্ধি আল্লাহ পাক আমার মধ্যে দিয়ে দিয়েছেন। আমি যদি তার সান্নিধ্যে না থাকতাম, আমি যেই নিচু মানের মাটি, কিয়ামত পর্যন্ত এই মাটি থেকে যেতাম, আমার মধ্যে বিন্দু পরিমাণ ঘ্রাণ আসতো না। নিজে নিজে ডাক্তার হওয়া যায়, যারা বলেন যায়, নিজে নিজে বড় ইঞ্জিনিয়ার হওয়া যায়, বলবেন না না যায় না। নিজে নিজে বড় ডাক্তার হওয়া যায় না, ইঞ্জিনিয়ার হওয়া যায় না, প্রফেসর হওয়া যায় না, ব্যারিস্টার হওয়া যায় না, উকিল হওয়া যায় না। নিজে নিজেই যদি বই পড়ে যদি উকিল না হওয়া যায়, ব্যারিস্টার না হওয়া যায়, বড় ডাক্তার যদি না হওয়া যায়, এই জমিনের মধ্যে আল্লাহর কিতাব আল্লাহ পাক যখন নাজিল করেছেন, শুধুমাত্র কিতাব আল্লাহ নাজিল করেন নাই, কিতাবুল্লাহর সঙ্গে আল্লাহ পাক রিজালুল্লাহ দান করেছেন। বলে সুবহানাল্লাহ। কিতাবুল্লাহ হলো কুরআন, আর রিজালুল্লাহ হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রিজালুল্লাহ আল্লাহর প্রেরিত রাসূল, রাসূল নাই, এখন রাসূলের নবীর আপনার উলামায়ে কেরাম আছেন, বুজুর্গানে দিন আছেন, তাদের সংস্পর্শে যাইবে, তাদের সুপরামর্শ অনুযায়ী চলবে, তো আল্লাহ তাআলা তোমাকেও আল্লাহ দামি মানুষ বানিয়ে দিবেন। সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, সোহবত ছাড়া ভালো মানুষ হওয়া খুব দুরূহ ব্যাপার এই পৃথিবীতে। বলেন তো, নবীদের পরে সব থেকে দামি মানুষ কারা? সাহাবায়ে কেরাম। মাশাআল্লাহ, সব থেকে দামি মানুষ কারা? সাহাবায়ে কেরামের মতো আমাদের সারা জীবনে যদি ইবাদত করি, একজন সাহাবীর মকাম পর্যন্ত মর্তবা আমরা পৌঁছাতে পারবো? হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি জগৎ বিখ্যাত মুহাদ্দিস ছিলেন, জগৎ বিখ্যাত ফকিহ ছিলেন, জগৎ বিখ্যাত একজন সুফি সম্রাট ছিলেন। ওনাকে একজন জিজ্ঞাসা করেন, হযরতে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু উত্তম নাকি বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি উত্তম? প্রশ্ন করেছে আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর সম্পর্কে। যেহেতু একটু ইখতিলাফ রয়েছে, কিছু কথা আসে, ওই কারণে ওই সাহাবীকে টেনে এনেছেন। তখন আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি বলতেন, শোনো, আমির মুআবিয়া নয়, তিনি যেই ঘোড়ায় চড়ে যুদ্ধে অবতীর্ণ হয়েছিলেন, ওই ঘোড়ার পায়ে যেই ধুলাবালি লেগেছিল, এই ধুলাবালির সমপরিমাণ, ওই ধুলাবালির যেই মর্যাদা রয়েছে, সেই মর্যাদার সমপরিমাণ সম্মানও আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি অর্জন করতে পারে নাই। বলেন না আল্লাহু আকবার। হযরত সাহাবায়ে কেরাম এই গোটা উম্মতের মধ্যে সর্বশ্রেষ্ঠ উম্মত কিভাবে হলেন? তারা খুব জগৎ বিখ্যাত হাফেজ সাহেব এই কারণে শ্রেষ্ঠ হয়েছে, জগৎ বিখ্যাত মাওলানা মুফতি সাহেব এই কারণে হয়েছে না, না, সমস্ত সাহাবায়ে কেরাম পৃথিবীর মধ্যে নবীদের পরে শ্রেষ্ঠ মানুষ হয়েছে। তার কারণ হলো দুনিয়ার বুকে সমস্ত মানুষের মধ্যে, সমস্ত সৃষ্টি কুলের মধ্যে শ্রেষ্ঠ মানব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সোহবতে, তার সান্নিধ্য লাভ করার কারণে আল্লাহ পাক গোটা পৃথিবীর মধ্যে তাদের দাম বাড়িয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। সোহবতে সালেহ তুরা সালেহ কুনান, সোহবতে সালেহ তুরা সালেহ কুনান, সোহবতে তালেহ তুরা তালেহ কুনান। সোহবত মানুষকে ভালো বানিয়ে দেয়, আবার এই সোহবত সান্নিধ্য একজন মানুষকে অধপতনের একেবারে অতল গহ্বরে নিয়ে যায়। এই জন্য সোহবতের দ্বারা মানুষের মধ্যে অনেক পরিবর্তন হয়। আমাদের দেশে হক্কানি অনেক পীররা আছে, চরমোনায় চলে যান। এই যে আগামীকাল থেকে মাসনা হযরত আমাদের শায়েখ ও মুর্শিদ আল্লামা হযরত মাওলানা মুফতি ইয়াহইয়া সাহেব দামাত বরকাতুহুল আলিয়া, ওনার বার্ষিক 3 দিন মাহফিল হয় মাসনা মাদ্রাসায় যারা গিয়েছেন। আগামীকাল 6, 7, 8, আগামীকাল আসরের পর থেকে নিয়ে শনিবার, আপনার বৃহস্পতি, শুক্র, শনি, রবিবার ফজরের পরে দোয়া হবে। এই 3 দিন গিয়ে অসংখ্য মানুষ বেনামাজি তারা নামাজি হয়ে গেছে। বলে সুবহানাল্লাহ। এরকম আল্লাহর ওলি অসংখ্য জমিনের মধ্যে রয়েছে, তাদের সান্নিধ্যে যান, দেখবেন এমন একটা ফুলের সুবাস বের হবে, যেই ফুলের সুবাসে আল্লাহ পাক আপনাকেও সুবাসিত করে দিবেন। সুবহানাল্লাহ। বলে হুজুর এটা কিভাবে সম্ভব? আমি সামান্য সময় যাব, আমাকে কিভাবে সুবাসিত করবে?
আল্লামা শেখ সাদি রহমতুল্লাহ আলাইহি জগৎ বিখ্যাত দার্শনিক ছিলেন। যত দর্শনবিদ্যা আছে ওনার ফালসাফি, ওনার দর্শন ছাড়া কোনো পৃথিবীর কেউ দার্শনিক হতে পারে না। এত জগৎ বিখ্যাত দার্শনিক। ওনার বিখ্যাত কিতাব গুলিস্তার মধ্যে উনি একটা ঘটনা এনেছেন। গোলে খুশবু ইয়ে হাম্মামে রোজে, গোলে খুশবু ইয়ে হাম্মামে রোজে, রশিদ আশতরত महबूबे बेदस्तम, बदू गुफ्ता के मशकिया अबीरी, बदू गुफ्ता के मशकिया अबीरी, कि अज़बुए दिलावी दे तुमस्तम, बगुफ्ता मन गिले नाची ज़बूदम, वलेकिन मुद्दते बागुल नशिस्तम, जमाले हम नशीदर मन असुर करंद, जमाले हम नशीदर मन असुर करंद, अगर ना मन हुमा खा कम क्या स्तम। আল্লামা শেখ সাদি রহমতুল্লাহ আলাইহি বলেন, এক ব্যক্তি হাম্মামখানা গোসলখানায় গেল, বলে খুশবু ইয়েদার হাম্মামে রোজে, একদিন হাম্মামখানায় গিয়েছেন, কিয়াজবু ইয়ে দিলাবি দে তুমাস্তাম, একটা মাটি ডেলা থেকে সুগন্ধি বের হচ্ছে। বলে ওই সুগন্ধি, ওই ব্যক্তি বলে এই সুগন্ধি দ্বারা আমি মোহিত হয়ে গেলাম, আমি পাগল পাড়া হয়ে গেলাম, এত সুগন্ধি। সুবহানাল্লাহ। বগুফতা মান গিলে বদু গুফতা কে মশকিয়া আবিরি, কিয়াজবু ইয়ে দিলাবি দে তুমাস্তাম। আমি তাকে জিজ্ঞাসা করলাম, হে মাটি, তুমি কি মাটি নাকি তুমি মেশক আম্বার? তুমি মেশক আম্বার নাকি তুমি মাটি? বদু গুফতা কে মশক বগুফতা মান গিলে নাচি জবুদাম, বলে কি মুদ্দাতে বাগুল নশিস্তাম। বলে আমি একটা নাচিস, একটা নিম্নমানের একটা মাটি, বলে কি মুদ্দাতে বাগুল নশিস্তাম, কিন্তু আমি ফুলের সুগন্ধির সাথে, অর্থাৎ যেই ফুলের মধ্যে সুগন্ধি রয়েছে এই ফুলের সংস্পর্শে কিছু সময় আমি ছিলাম। জামালে গম নশীদর মন আসর করন, অগর নামান হুমা খা কম কে হাসতাম। যেই ফুলের সান্নিধ্যে সামান্য সময় আমি ছিলাম, ওই ফুলের সুগন্ধি আল্লাহ পাক আমার মধ্যে দিয়ে দিয়েছেন। আমি যদি তার সান্নিধ্যে না থাকতাম, আমি যেই নিচু মানের মাটি, কিয়ামত পর্যন্ত এই মাটি থেকে যেতাম, আমার মধ্যে বিন্দু পরিমাণ ঘ্রাণ আসতো না। তাহলে আল্লাহর ওলিদের সোহবাতে গেলে বলেন, আল্লাহর ওলিদের যেই রহমত আর আল্লাহর যেই রহমত আর মাগফিরাত, যে আল্লাহ পাকের দয়া মায়া তাদের উপর বর্ষিত হয়, তার একটা ভাগ যারা আশেপাশে তাদের গায়ে লাগে কি লাগে না? লেগে যায়। এর উদাহরণ হলো, আমাকে যখন বাতাস দেওয়া হবে, আশেপাশে মানুষের গায়ে লাগবে কি লাগবে না? যদি বলি বাতাস কি আমাকে দিচ্ছে না তাদেরকে দিচ্ছেন, বলবে আমাকেই দিয়ে দিচ্ছেন, তাহলে পাশে লাগতেছে কেন? পাশে লাগতেছে তারা পাশে থাকার কারণে। কি বলেন, ঠিক কি ঠিক না? আমার বন্ধুগণ, আরো সহজে বোঝার জন্য আমাদের এই যে বাতাস প্রবাহিত হয় না, মনে করি একই বাতাস, বাতাসের মধ্যে সুগন্ধ দুর্গন্ধ তার নিজস্ব কোনো সুঘ্রাণ দুর্ঘ্রাণ আসে। এই বাতাস মনে কর হাসনা হেনা ফুলের উপর দিয়ে প্রবাহিত হচ্ছে, যখন সেখান থেকে এসে আপনার নাকে লাগতেছে, বলেন একটা সুগন্ধি নাকে আসবে কি আসবে না? আবার একই বাতাস গোবরের উপর দিয়ে আসলো, দুর্গন্ধ ময়লার উপর দিয়ে আপনার নাকের উপর ভেসে আসলো, বলেন এখন সুগন্ধি বের হবে না দুর্গন্ধ বের হবে? কেন দুর্গন্ধের উপর দিয়ে এসে আসছে? বলেন তো, বাতাসের নিজস্ব দুর্গন্ধ আর সুগন্ধির কারণে আপনার নাকে আসছে। তাহলে কেন আপনার নাকে সুঘ্রাণ দুর্ঘ্রাণ আসলো? যে বাতাস অতিবাহিত হয়ে আসছে, সুঘ্রাণ হাসনা হেরা ফুলের উপর দিয়ে যখন এসেছে তখন সুঘ্রাণ, আর যখন দুর্গন্ধের উপর আসছে তখন আপনার নাকে দুর্গন্ধ লেগে এসেছে। ঠিক তেমনি ভাবে আমার মধ্যে হয়তো সেই ঘ্রাণ নাই, আমার মধ্যে হয়তো সেই ঘ্রাণ নাই, আমি হয়তো আল্লাহ পাকের সেই নৈকট্য লাভ করতে পারি নাই, কিন্তু আল্লাহর ওলিদের সান্নিধ্যে যখন যাওয়া হয়, এই মাহফিলগুলোর মধ্যে অনেক অনেক বুজুর্গরা আসেন, তাদের সান্নিধ্যে যখন যাওয়া হয়, তাদের কথা শোনা হয়,
তাদের উপর যখন আল্লাহ পাকের রহমতের যখন হাওয়া যখন প্রবাহিত হয়, আল্লাহ পাকের দয়ার মায়া যখন নাজিল হয়, তখন ওই পাশে যারা থাকে তাদেরকেও আল্লাহ পাক তাদের শামিল করে না। সুবহানাল্লাহ।